ওম শান্তি। আজকে আমি আজকের মুরলি হিন্দিতেই পড়ে বাংলাতে মানেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা যদি কারো অসুবিধা হয় বুঝতে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি মনে হয় না বাংলাতে পড়েই বাংলাটা বোঝালেই ভালো হয়, সেটাও অবশ্যই জানাবেন। এছাড়া বাবার ডাইরেক্ট মহাবাক্য হিন্দিতেই আসে আমাদের। আর হিন্দিটা পড়লে অনেক সময় আমরা শুনতে শুনতে শিখেও যেতে পারি, যারা জানি না। কারণ মধুবনে আমরা যখন যাব বা যাই, ওখানে তো সম্পূর্ণ হিন্দি ক্লাসই চলে। তো আমাদের বুঝতেও সুবিধা হবে, কিছুটা জানা থাকলে শুনতে শুনতে অভ্যাস হয়ে যাবে। তো আপনাদের যেটা আপনারা শুনতে চান আমার রুহানি ভাই বোনেরা, সেটা কমেন্টে জানাবেন। ওম শান্তি। আজকের 12 নভেম্বর 2025 প্রাতঃমূল্যি। ওম শান্তি বাপদাদা মধুবন। आज हमारे मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम ड्रामा के खेल को जानते हो, इसलिए शुक्रिया मानने की भी बात नहीं है। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা তো ড্রামার খেলাকে জানো, এই জন্য তোমাদের ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। কারণ কি বাবা বলছেন, দেখো বাচ্চারা, ড্রামা অনুযায়ী সবকিছু হচ্ছে। এই 5000 বছর ধরে যা কিছু ঘটনা ঘটছে, যা কিছু দৃশ্য সামনে আসছে, সব কিন্তু ড্রামা অনুযায়ী। ড্রামাতে বাবা বলেছেন কি, 1 সেকেন্ডের পার্টও কিন্তু তফাৎ হবে না। প্রতিটা সেকেন্ডে যা কিছু হয়ে এসেছে সেটাই হচ্ছে আর সেটাই হতে থাকবে। 5000 বছর পর পর হুবহু রিপিট হতে থাকবে। তাহলে বাবা বলছেন ধন্যবাদ জানানোর দরকার নেই। কারণ কি, যেটা হওয়ার সেটাই হচ্ছে, নতুন কিছুই হচ্ছে না, নাথিং নিউ। তাই বাবা একথা বলছেন। প্রশ্ন হচ্ছে, সার্ভিসেবল बच्चों में कौन सी आदत बिल्कुल नहीं होनी चाहिए। তো প্রশ্নটা কি, সার্ভিসেবল বাচ্চা যারা হবে তাদের কোন অভ্যাসটা কোনো রকম ভাবে থাকা উচিত নয়। उत्तर, मांगने की। तुम्हें बाप से आशीर्वाद या कृपा आदि मांगने की जरूरत नहीं। তো বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের কোনো কিছু চাওয়ার কোনো দরকার নেই। আশীর্বাদ বা কৃপা বাবার থেকে চাওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই, বাবা বলছেন। তো তুম কিসি সে পয়সা ভি নেহি মাং সকতে, মাংনে সে মারনা ভালা। তো বাবা বলছেন, বাচ্চারা, তোমরা কারো থেকে কোনো রকম টাকা পয়সাও চাইতে পারো না। হ্যাঁ, বাবা বলছেন কি, চাওয়ার থেকে মরা ভালো। তাই না, মৃত্যু ভালো, মৃত্যু শ্রেষ্ঠ চাওয়ার থেকে। তো বাবা বলছেন, বাচ্চারা, বাবার তো সবকিছু বাচ্চাদের অধিকার। এই জন্য বাবা বলছেন কি, বাবার থেকে তোমরা আশীর্বাদ বা কৃপা চাইবে না। বাবার সবকিছু তো তোমাদের দিয়েই দিয়েছেন। বাবা মুরলিতে কি বলেন যে, বাচ্চারা তো চাইতেও পারে না, তাই না। বাচ্চারা কি চায়, বাবার থেকে ছোট ছোট কিছু জিনিস চায়। হ্যাঁ, আমাকে চাকরি দিয়ে দাও, আমার রেজাল্ট ভালো করে দাও, আমাকে ধনবান বানিয়ে দাও, আমার প্রমোশন, এই এটা সেটা ছোটখাটো চাইতে থাকে। তো বাবা কি বলেন যে, এই জন্য বাচ্চারা চাইতেও পারে না যে দেখে বাবা এসেই প্রথমেই বাচ্চাদের সবকিছু জ্ঞান গুণ শক্তি দিয়ে ভরপুর করেই দিয়েছেন। এই জন্য বাবা বলছেন কি, যে বাবার সবকিছুতে, বাবার খাজানার উপর তোমাদের সবার অধিকার রয়েছে, তোমরা অধিকারী বাচ্চা। তা বাবা বলছেন কি, তোমরা ভিখারি নও, তোমরা অধিকারী বাচ্চা। এই জন্য বাবার থেকে আশীর্বাদ বা কৃপা চাওয়ার প্রয়োজন নেই। আর বাবা বলছেন, তোমরা অন্য কারো কাছ থেকেও পয়সা চাইতে পারো না। तो तुम जानते हो, ड्रामा अनुसार कल पहले जिन्होंने बीज बोया होगा वह बोएंगे। तो जिनको अपना भविष्य पद ऊंच बनाना होगा वह जरूर सहयोगी बनेंगे। তো বাবা বলছেন কি, তোমরা যে এখন জেনে গেছো যে ড্রামা অনুযায়ী কল্প আগে, মানে আগের কল্পেও যে যেরকম বীজ লাগিয়েছে, সে সেরকমই বাবা বলছেন ভবিষ্যতের উঁচু পদও পাবে। তো পূর্বকল্পে যে যেরকম বীজ লাগিয়েছে, যে যেরকম ফল পেয়েছে, বাবা বলছেন এই কল্পেও সে সেরকমই পাবে নতুন কল্পে। তো বাবা বলছেন যে, যারা যে বাচ্চারা বাবার সহযোগী হয়েছে এর আগে, এই কল্পেও তারা সহযোগী হবে। তোমারা কাম হে সার্ভিস করনা। তো বাবা বলছেন কি, তোমাদের কাজ হলো কি, এখন সহযোগী হওয়া, বাবাকে সহযোগ দিতে হবে। করছেন তো বাবাই, কিন্তু আমরা হচ্ছে কি বাবার হাত, ডান হাত। এই জন্য সহযোগ আমাদেরকে দিতে হবে। আর বাবা বলছেন কি, এই যে বাবাকে সহযোগ দেবে তোমরা, এর দ্বারাই তোমাদের ভাগ্য তৈরি হবে, 84 জন্মের ভাগ্য বা অবিনাশী 21 জন্মের ভাগ্য। তো বাবা বলছেন, এই জন্য তোমাদের কাজ হচ্ছে কি সেবা করা। तुम किसी से कुछ मांग नहीं सकते, भक्ति में मांगना होता, জ্ঞান में नहीं। বাবা বলছেন, তোমরা কারো থেকে কিছু চাইতে পারো না, ভক্তিতে চাওয়া হয় এই দুনিয়াতে। বাবা বলছেন, জ্ঞান মার্গে কিছুই চাওয়ার দরকার পড়ে না। কেন কি, বাবা বলছেন বাবা তো তোমাদেরকে এসেই আগে ভরপুর করে দেন, এই জন্য চাওয়ার কোনো দরকার পড়ে না। তো মুরলির প্রথমে গীত বেজেছে, মুঝকো সাহারা দেনে वाले। ओम शांति। ये बच्चों के अंदर से शुक्रिया अक्षर
बाप टीचर गुरु के लिए नहीं निकल सकता क्योंकि बच्चे जानते हैं ये खेल बना हुआ है। তো বাবা বলছেন যে বাচ্চাদের অন্তর থেকে এখন ধন্যবাদ অক্ষরটা বাবা বলছেন বাবা টিচার গুরুর জন্য বেরোতে এখন পারে না। কারণ বাবা বলছেন বাচ্চারা জানে যে এই খেলা তো বানানোই রয়েছে। কারণ বাবা বলছেন, বাবা কি বলেন তোমাদের বাবাকে ধন্যবাদ দেওয়ারও দরকার নেই। কারণ কি? বাবা বলছেন এই খেলা তো বানানোই রয়েছে। বাবা তো কিছু করেন না। বাবা বলছেন যা কিছু হচ্ছে তোমার কর্ম অনুযায়ী তোমার সামনে সেই দৃশ্য উপস্থিত হচ্ছে। হুম? তো বাবা বলছেন শুক্রিয়া আদি কি বাত নেই হ্যায়। বাবা বলছেন এখানে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই। ये भी बच्चे जानते हैं ড্রামা অনুসার। তো বাবা বলছেন এই কথাও বাচ্চারা জানে যে যা কিছু হচ্ছে তো এখানে ড্রামা অনুযায়ী হচ্ছে। ड्रामा अक्षर भी तुम बच्चों की बुद्धि में आज आता है। বাবা বলছেন ড্রামার অক্ষরটাও তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে এখন এসেছে। खेल अक्षर कहने से ही सारा खेल तुम्हारी बुद्धि में आ जाता है। गोया सदर्शन चक्रधारी तुम आपे ही बन जाते हो। তো বাবা বলছেন এই যে খেলা শব্দটাও কি তোমাদের সমগ্র খেলা, এই ড্রামার যে সমগ্র খেলাটা এখন তোমাদের বুদ্ধিতে এসে গেছে যে এটা তো একটা সুখ দুঃখের খেলা, হার জিতের খেলা, স্মৃতি বিস্মৃতির খেলা, তাই না? স্মৃতি মানে কি? এই যে এখন আমাদের মনে পড়ে করিয়ে দিলেন বাবা যে তুমি আত্মা, তুমি শরীর নও। তো এই সংস্কার নিয়ে আমরা সত্যতে তাতে পার্ট প্লে করব যে আমি আত্মা, আমাদের মনে থাকবে। কিন্তু দাপর থেকে আবার আমরা ভুলে যাব, বিস্মৃতি হয়ে যাবে। তো তাই বাবা বলছেন কি এই খেলা তোমাদের এখন বুদ্ধিতে এসেছে। তো বাবা বলছেন যে তো সদর্শন চক্রধারী তো তোমাদের নিজেদেরকে এখন হতে হবে, তাই না? অর্থাৎ সদর্শন চক্রধারী মানে কি? 84 চক্রকে জানতে হবে। তোমরা তো জেনে গেছো 84 চক্রকে, আদি মধ্য অন্তে রহস্য তোমরা এখন জেনে গেছো। तो तीनों लोग भी तुम्हारी बुद्धि में आ जाते हैं, मूल वतन, सूक्ष्म वतन और স্থূল वतन। তো বাবা বলছেন 3 লোকের জ্ঞানও তোমাদের বুদ্ধিতে এখন এসে গেছে, মূল লোক, সূক্ষ্ম লোক আর স্থূল লোক। মূল লোক অর্থাৎ পরমধাম, যেখানে আমরা আত্মারা আর পরমপিতা পরমাত্মা থাকেন। সূক্ষ্ম লোক অর্থাৎ ব্রহ্মাপুরী, বিষ্ণুপুরী, শঙ্করপুরী। আর স্থূল লোক মানে কি? যেখানে আমরা মনুষ্য আত্মারা কর্ম করি, আমাদের কর্মক্ষেত্র। তো ये भी जानते हो अब खेल पूरा होता है। তো বাবা বলছেন কি এখন তোমরা এটাও বুঝে গেছো যে এখন তো এই খেলা সমাপ্ত হচ্ছে, এবার 5000 বছরের এই ড্রামা এবার সমাপ্ত হবে, এবার ঘরে ফিরতে হবে আমাদের। बाप अगर तुमको त्रिकालदर्शी बनाते हैं, तीनों कालों तीनों लोकों आदि मध्य अंत का राज समझाते। তো বাবা বলছেন তোমরা এখন জানো বাবা এসে তোমাদের ত্রিকালদর্শী বানিয়েছেন, অর্থাৎ আদি মধ্য অন্তের রহস্য তোমাদেরকে জানিয়েছেন। তোমরা এখন পাস্ট প্রেজেন্ট ফিউচারকে জেনে গেছো যে আমরা কি ছিলাম আদিতে, আমরা এই দেবী দেবতা ছিলাম, মধ্য থেকে আমরা কি হলাম? পূজারি হলাম, আবার ওইদিকে আমাদের মূর্তিরূপে পূজা হতে শুরু করলো, আর অন্তিমে এসে আবার আমরা বাবাকে পেয়েছি, আবার আমাদের সবকিছু বাবা এসে রহস্য বলে দিয়েছেন, আদি মধ্য অন্তের রহস্য। এখন আবার আমরা বাবার কাছে পড়াশোনা করে পুরুষার্থ করে যোগ্য তৈরি হচ্ছি। তো এই সমস্ত রহস্য বাবা বলছেন তোমরা এখন জেনে গেছো। 3 কাল আর 3 লোক। তো কাল সময়কে কাহা जाता है। তো বাবা বলছেন কাল মানে কাল অর্থাৎ সময়কে বলা হয়। ये सब बातें नोट करने बिगर याद नहीं रह सकती। तुम बच्चे तो बहुत पॉइंट्स भूल जाते हो। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো অনেক পয়েন্ট ভুলে যাও, এই জন্য এইসব নোট করে রাখতে হবে, না হলে কাউকে বোঝানো যাবে না। ड्रामा के ड्यूरेशन को भी तुम जानते हो, तुम त्रिनेत्री त्रिकालदर्शी बनते हो, ज्ञान का तीसरा नेत्र मिल जाता है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো ড্রামার ডিউরেশনকেও জানো, সময়কালকেও জানো। এই দুনিয়া কি বলতে হয় লাখ লাখ বছর, কিন্তু এই ড্রামা কত সময় চলে? 5000 বছর। তাই বাবা বলছেন তোমরা এখন ত্রিনেত্রী, অর্থাৎ এই স্থূল রূপে তো দুটো চোখ, কিন্তু আমাদের এখন থার্ড আই অর্থাৎ জ্ঞান চক্ষু বাবা খুলে দিয়েছেন, আত্মার চোখ। তাই বাবা বলছেন তোমরা এখন ত্রিনেত্রী। আর ত্রিকালদর্শী অর্থাৎ 3 কালকেও জানো, মানে আদি মধ্য অন্তকেও জানো তোমরা। আর বাবা বলছেন জ্ঞানের 3য় নেত্র তোমরা এখন পেয়েছো বাবার দ্বারা। सबसे बड़ी बात है कि तुम आस्तिक बन जाते हो, नहीं तो निधन के थे। বাবা বলছেন তোমরা এখন আস্তিক হয়ে গেছো, না হলে কি ছিলে আগে? তোমরা অনাথ হয়ে গেছিলে, তাই না? এখন বাবার দ্বারা বাবাকে জেনেছো, आस्तिक হয়েছো, না হলে তো नास्तिक ছিলে। ये ज्ञान तुम बच्चों को मिल रहा है, तो स्टूडेंट की बुद्धि में सदैव नॉलेज मंथन होती है, ये भी नॉलेज है ना। তো বাবা বলছেন স্টুডেন্টদের বুদ্ধিতে তো সবসময় এই জ্ঞান মন্থন হতে থাকে, জ্ঞানের বিচার সাগর মন্থন হতে থাকে। বাবা বলছেন এটাও তো জ্ঞান,
তাই না? এই দুনিয়াতে স্টুডেন্ট যারা তারাও কি হয় পড়াশোনাকে মনে করতে থাকে। তো এই জ্ঞান এটাও জ্ঞান, পড়াশোনা এটাও তোমাদের মনে রাখা উচিত। ऊँचते ऊँच बाप ही नॉलेज देते हैं ड्रामा अनुसार, ड्रामा अक्षर भी तुम्हारे मुख से निकल सकता है। বাবা বলছেন উঁচুর থেকে উঁচু বাবাই এসে আমাদের এই জ্ঞান শোনান ড্রামা অনুযায়ী, তাই না? ড্রামাতেও বাবার যখন এই জ্ঞান শোনানোর পাঠ হয় বা আমাদেরকে পড়ানোর সময় হয় বা আমাদের পতীত থেকে পবিত্র বানানোর যখন ড্রামা অনুসার বাবার পাঠ থাকে, তখনই বাবা এসে আমাদেরকে পতীত থেকে পবিত্র বানান। তো বাবা বলছেন যে এই ড্রামা অক্ষরটা তোমাদের মুখ থেকে এখন বেরোতে থাকে। সভি जो बच्चे সার্ভিস में तत्पर रहते हैं, আর বাবা বলছেন যেই বাচ্চারা সার্ভিসের সেবাতে তৎপর থাকে তাদের মুখ থেকে তো ড্রামার কথাটা সবসময় বের হতে থাকে। अभी तुम जानते हो हम orphan थे, अब बेहद का বাপ ধনী মিলা হে তো ধনকে বানে হে। বাবা বলছেন তোমরা এখন জেনে গেছো যে তোমরা কি ছিলে, অনাথ হয়ে গেছিলে, বাবাকে ভুলে ঘরকে ভুলে নিজেকে ভুলে অনাথ ছিলাম, এখন অসীম জগতের পিতাকে জেনে আমরা নিজেকে জেনে তো আমরা এখন আবার ধনী হয়েছি, সনাথ হয়েছি। पहले तुम बेहद के ऑर्फन थे, बेहद का बाप बेहद का सुख देने वाला है। তো বাবা বলছেন কি যে তোমরা আগে কি ছিলে, অনাথ হয়ে গেছিলে, এখন অসীম জগতের বাবার থেকে তোমরা সুখ পাচ্ছ, তাই না? বাবা এসে তোমাদের সনাথ বানিয়েছেন, তোমাদেরকে সুখ দিচ্ছেন। नई दुनिया और पुरानी दुनिया ये सब तुम बच्चों की बुद्धि में है, परंतु औरों को भी यथार्थ रीति समझाए इस ईश्वरीय धंधे में लग जाए। তো বাবা বলছে নতুন দুনিয়া আর পুরানো দুনিয়া এই সমস্ত তোমাদের বুদ্ধিতে এখন এসে গেছে, যে নতুন দুনিয়া মানে কি সত্যযুগ, পুরানো দুনিয়া মানে কলিযুগ। তো সবকিছু তোমরা এখন জানো যে শতপ্রধান দুনিয়া আর তমপ্রধান দুনিয়ার সম্বন্ধে তোমাদের সমস্ত জ্ঞান বাবা দিয়েছেন। কিন্তু বাবা বলছেন যে অন্যদেরকেও যথার্থ রীতি বোঝাতে হবে, তাই না? এই তোমাদের ঈশ্বরীয় সেবাতে লেগে যাওয়া উচিত এখন। हर एक के सर्कमस्टेंस अपने अपने होते हैं, समझा भी वह सकेंगे जो याद के यात्रा में होंगे। বাবা বলছেন বাচ্চারা তোমরাও তোমাদের বায়ুমণ্ডল অনুযায়ী, তোমরা তোমাদের পুরুষার্থ অনুযায়ী সবাইকে বোঝাতে পারবে, যে যত বাবার স্মরণের যাত্রায় থাকবে সেই অনুযায়ী তোমরা সবাইকে বোঝাতে পারবে। তো ইয়াদ সে बल मिलता है ना, तो बाप है ही জোহরদার তলোয়ার, তুম বাচ্চো কো জোহর ভরনা হে। তো বাবা বলছেন বাচ্চারা এই স্মরণের শক্তি তোমরা পাচ্ছ বাবার থেকে। তো বাবা হলেন কি তীক্ষ্ণ তলোয়ার বা ধারালো তলোয়ার। তুম বাচ্চো কো জোহর ভরনা হে, তোমাদেরকেও এখন তোমাদের জ্ঞান তলোয়ারে ধার দিতে হবে। যোগ বল সে বিশ্ব কি বাদশাহী পাতে হো, তোমরা যোগ বলের দ্বারা তোমাদের স্মরণের শক্তির দ্বারাই কিন্তু বিশ্বের রাজধানী পাচ্ছ, তোমরা বিশ্বের বাদশাহী বা রাজত্ব পাচ্ছ। তো যোগ সে বল মিলতা হে, জ্ঞান সে নেই। বাবা বলছেন জ্ঞানের দ্বারা কিন্তু শক্তি প্রাপ্ত হয় না, যোগের দ্বারা। বাবা বলছেন জ্ঞান হচ্ছে তোমাদের থিওরি আর যোগ হচ্ছে প্র্যাকটিক্যাল। তো বাবা বলছেন জ্ঞান তো বাবা থেকে শুনলে শিখছো, কিন্তু বাবা বলছেন এই জ্ঞান তলোয়ারে এখন যোগের ধার দিতে হবে, অর্থাৎ স্মরণের যাত্রাতে থাকতে হবে, তবেই তোমরা শক্তি পাবে। बच्चों को समझाया है नॉलेज सोर्स ऑफ इनकम है, योग को बल कहा जाता है, রাত দিন का फर्क है। তো বাবা বলছেন বা তোমাদেরকে তো বাবা বুঝিয়েছেন যে জ্ঞান হচ্ছে কি সোর্স অফ ইনকাম আর যোগ হচ্ছে শক্তি আমাদের। তো বাবা বলছেন রাত দিনের পার্থক্য হয়ে যায়। তো বাবা বলছেন জ্ঞানও যেমন দরকার তেমনি এই জ্ঞান তলোয়ারে কিন্তু যোগের ধার ছাড়া তোমাদের শক্তি প্রাপ্ত হবে না, তোমরা মায়াজিত হতে পারবে না শক্তি না থাকলে আত্মার মধ্যে। তো আব যোগ আচ্ছা ইয়া জ্ঞান আচ্ছা। তো বাবা বলছেন তাহলে যোগ ভালো নাকি জ্ঞান ভালো? যোগ হি নামি গ্রামী হে। বাবা বলছেন যোগ হচ্ছে নামি গ্রামী, বাবার স্মরণের যাত্রাতে অবশ্যই থাকতে হবে। যোগ অর্থাৎ বাপ কি ইয়াদ। বাবা বলছেন যোগ মানে কি বাবার স্মরণ, অর্থাৎ স্মরণ মানে কি বাবা যেরকম বলছেন আমাদের যেটা করতে বলছেন সেটা করতে হবে, যে বাবা তুমি এইটা চাইছো ঠিক আছে আজ থেকে এটাই করব, তাই না? বাবা তুমি এইটা চাইছো ঠিক আছে এটাই। তো বাবা যেটা করতে বলছেন করতে হবে, বাবা যেটা বারণ করছেন সেটা করা চলবে না, এটাই হচ্ছে স্মরণ বা যোগ। বাপ कहते हैं इस याद से ही तुम्हारे पाप কাট जाएंगे। তো বাবা বলছেন বাবার এই যোগ মানে কি যত ইয়াদে যত থাকবে, মানে বাবার স্মরণে যত থাকবে, বাবার শ্রীমতে যত চলবে, তবেই তোমার পাপ ভস্য হয়ে যাবে। इस पर ही বাপ জোর देते। তো বাবা এই যোগের প্রতি বা স্মরণের যাত্রাতেই জোর দেন। জ্ঞান তো সহজ है, भगवानुवाच मैं तुमको सहज ज्ञान सुनाता हूँ, 84 के चक्र का ज्ञान सुनाता हूँ। তো বাবা বলছেন বাচ্চারা জ্ঞান তো সহজ,
আমি তোমাদেরকে সহজ জ্ঞানই শোনাই, 84 চক্রের জ্ঞান শোনাই, যে কিভাবে তোমরা এই 84 জন্ম নিতে থাকো। সত্যযুগে কিভাবে তোমরা লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে 8 বার জন্ম নাও, তারপর তেতাতে 12 বার, দাপরে 21 বার, কলিযুগে 42 বার, আর সঙ্গম যুগের একটা ঈশ্বরীয় জন্ম। এই 84 চক্রের জ্ঞান আমি তোমাদের শোনাই, যে তোমরা কি ছিলে আদিতে, মধ্যতে এসে কিভাবে তোমরা বিকারী হয়ে গেলে, সবকিছু হারিয়ে ফেললে। বাবা বলছেন কি, পূজ্য থেকে পূজারী হয়ে গেলে, আবার অন্তিমে এসে বাবার কাছে তোমরা আবার পুরুষার্থ করছো। তো হিস্ট্রি জিওগ্রাফি হ্যাঁ না, তো বাবা বলছেন, তো বাবা আমাদেরকে সমগ্র চক্রের জ্ঞান, 84 চক্রের জ্ঞান শোনাচ্ছেন। আর এর মধ্যে দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফিও এসে যাচ্ছে। দুনিয়ার হিস্ট্রি অর্থাৎ কি, বিশ্বের হিস্ট্রি বাবা বলছেন কোন ছবির দ্বারা বোঝান, আমাদের সিঁড়ির চিত্রের মাধ্যমে বোঝান। আর বাবা বলছেন ওয়ার্ল্ডের ভূগোল অর্থাৎ বিশ্বের ভূগোল কোন ছবির মাধ্যমে বোঝান, চিত্রের মাধ্যমে, 3 লোকের ছবির মাধ্যমে বাবা আমাদের জিওগ্রাফিটাও বোঝান। জ্ঞান और योग दोनों है सेकंड का काम। বাবা বলছেন এটা তো জ্ঞান আর যোগ হচ্ছে বাবা বলছেন সেকেন্ডের কাজ। অর্থাৎ বাবা বলছেন बस हम आत्मा है, हमको बाप को याद करना है, इसमें मेहनत है। বাবা বলছেন কি, ব্যাস আমি আত্মা, আর বাবাকে এখন স্মরণ করতে হবে। তো স্মরণ করতেই বাবা বলছেন পরিশ্রম। কারণ বাবা বলছেন যে 63 জন্ম ধরে তোমরা দেহভানে ছিলে, এই জন্য তোমাদের পরিশ্রম মনে হয় আত্মাভিমানী হতে এখন, যেহেতু অনেক জন্মের সংস্কার হয়ে গেছে দেহভানে আসা। তো ইয়াদ কি यात्रा में रहने से शरीर की जैसे विस्मृति होती जाती। বাবা বলছেন যত তোমরা বাবার স্মরণের যাত্রায় থাকবে, তত এই শরীরকে তোমরা ভুলতে থাকবে, অর্থাৎ দেহভান কেটে যেতে থাকবে। ঘন্টা ভর ভি ऐसे अशरीरी होकर बैठो तो कितने पावन हो जाए। বাবা বলছেন ঘন্টার পর ঘন্টা যদি তোমরা অশরীরী হওয়ার প্র্যাকটিস করো সারাদিনের মধ্যে, বাবা বলছেন তাহলে কত পবিত্র হয়ে যাবে তোমরা। কারণ আত্মার স্বধর্মই হচ্ছে পবিত্র, আর দেহ মানেই কি, পতিত। দেহভানে থাকা মানেই পতিতপনা। तो मनुष्य रात को कोई 6 कोई 8 घंटा नींद करते हैं तो अशरीरी हो जाते हैं ना। তো বাবা বলছেন যে কোনো মানুষ এই দুনিয়াতে কি 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমায় বাকি। তো বাবা বলছেন কি, তো যেই সময়টা ঘুমায় যতক্ষণ ঘুমাতে থাকে, তো আত্মা কি হয় এই সময় শরীর ছেড়ে কিন্তু পার্ট প্লে করতে থাকে কোথাও না কোথাও, ড্রামা অনুযায়ী। তো বাবা বলছেন কি অশরীরী হয়ে যায়। শরীর আমরা ঘুমালে কি হয়, আত্মা কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়, মানে কি এরকম নয়, মানে আর্থ সোল চক্রটা কানেক্টেড থাকে। তো उस समय में कोई उस समय में कोई विकर्म नहीं होता है। বাবা বলছে ওই সময় কিন্তু আত্মা অশরীরী অবস্থায় থাকে যখন ঘুমোয়। তো বাবা বলছেন কি ওই সময় কিন্তু কোনো বিকর্ম হয় না। আত্মা থককর সো জাতি है। বাবা বলছেন আত্মা ক্লান্ত হয়ে শুয়ে পড়ে তখন। ऐसे भी नहीं कोई পাপ বিনাশ হতে। বাবা বলছেন এরকমও নয় যে কোনো পাপ ভস্ম হয় ওখানে। বাবা বলছেন আত্মা ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে থাকে, তো বাবা বলছেন ওই সময় কোনো পাপও বিনাশ হয় না, আবার কোনো বিকর্ম হয় না। নেহি ওয়াহা হ্যাঁ নীন্দ। বাবা বলছেন ওইটা তো ঘুমন্ত অবস্থা। বিকর্ম কই হোতা নেই হ্যাঁ। বাবা বলছেন ওই সময় কোনো বিকর্ম হয় না। নীন্দ না করে তো পাপই করতে रहेंगे। আর বাবা বলছে যদি না ঘুমায় তখন কি করবে, পাপই করতে থাকবে। অর্থাৎ ব্যর্থ যদি চিন্তাও করতে থাকে সেটাও তো বিকর্ম। तो नींद भी एक बचाव है। तो सारा दिन सर्विस कर आत्मा कहती है मैं अब सोता हूँ, অশরীরী বান যাতা হো। বাবা বলছেন তো আত্মা যখন ঘুমিয়ে পড়ে তখন অশরীরী হয়ে যায়। তুমকো শরীর হতে অশরীরী বাননা হে। তো বাবা বলছেন কি, তোমাকে এখন শরীরে থেকেও অশরীরী হওয়ার প্র্যাকটিস করতে হবে। হাম আত্মা ইস শরীর সে নিয়ারি শান্ত স্বরূপ হে। যে আমি আত্মা এই শরীর থেকে এখন আলাদা, পৃথক। আমি আত্মা শান্ত স্বরূপ, এই শরীর আলাদা, আমি আত্মা আলাদা, আমি শরীর নই। বাবা বলছেন কি এরকম প্র্যাকটিস করতে হবে, তোমাদের অভ্যাসে আনতে হবে। আত্মা কি মহিমা কভি নেহি শুনি হোগি। বাবা বলছেন কি আত্মার মহিমা তো কখনো হয়তো শোনোনি তোমরা। আত্মা সচ্চিত আনন্দ স্বরূপ হ্যাঁ, পরমাত্মা কি মহিমা গাতে হে কি সৎ হে চৈতন্য হে। তো বাবা বলছেন কি পরমাত্মার মহিমা হয় সত্য স্বরূপ, বাবা চৈতন্য স্বরূপ, সুখ শান্তি কা সাগর হে। বাবা বলছেন কি বাবার পরমাত্মার মহিমা হয়, আত্মার মহিমা তো কখনো শোনোনি। আপ তুমকো ফির কহেঙ্গে মাস্টার, বাচ্চে কো মাস্টার ভি कहते। বাবা বলছেন এখন তোমাদেরকে কি বলা হবে, মাস্টার। বাচ্চাদেরকে তো মাস্টারও বলা হয়। বাবা বলছেন তো বাপ युक्तियां भी बतलाते रहते हैं।
ऐसे भी नहीं সারাদিন নিদ করনি হে। বাবা বলছেন এরকমও নয় যে বিকর্ম হয় না বলে ঘুমন্ত অবস্থায় সারাদিন ঘুমোতে থাকবে। বাবা বলছেন তা নয়। नहीं तुमको तो याद में रह पापों का विनाश करना है। কারণ বাবা বলছেন যে ঘুমিয়ে থাকলে তো পাপ বিনাশ হয় না। এই জন্য বাবা বলছেন সবসময় ঘুমোলেও চলবে না। বাবা বলছেন তোমাদের জেগে থেকেই বাবার স্মরণে থেকে পাপ ভস্য করতে হবে, विकर्म विनाश करते हवे। जितना हो सके बाप को याद करना है। ऐसे भी नहीं बाप हमारे ऊपर रहम व कृपा करते हैं, नहीं ये उनका गायन है, रहम दिल बादशाह। বাবা বলছেন এরকমও নয় যে বাবা আমাদের উপর কৃপা করবেন। বাবা বলছেন বাবার গায়ন তো রয়েছে, বাবা দয়ার সাগর, তাই না, রহিম দিল বাদশাহ বাবা। তো ये भी उनका पाठ है। বাবা বলছেন বাবার এটা পাঠ, তমপ্রধান সে সত্যপ্রধান বানানা। বাবার পাঠ কি? আমাদেরকে তমপ্রধান থেকে সত্যপ্রধান বানানো। এই জন্য বাবা তো শ্রীমত দেবেন আর আমাদের সেটা পালন করে পবিত্র হতে হবে। ভক্ত লোক মহিমা গাতে হে, तुम्हें सिर्फ महिमा नहीं गानी है। তো বাবা বলছেন কি ভক্তরা তো মহিমা গায়ন করতে থাকে, তো তোমাদের বাবা বলছেন কি ভক্তরা ভগবানের মহিমা করতে থাকে, কিন্তু তোমরা তো শুধু মহিমা করবে না। বাবা বলছেন তোমাদের তো শ্রীমতে চলতে হবে। ये गीत आदि भी दिन प्रतिदिन बंद हो जाते हैं। तो स्कूल में कभी गीत होते हैं क्या? বাবা বলছেন স্কুলে কি কখনো গান করে কি? বাচ্চে শান্তি মে बैठे रहते हैं। বাবা বলছেন তখন বাচ্চারা কি হয়? শান্তিতে সাইলেন্সে বসে থাকে। तो टीचर आता है तो उठकर खड़े होते हैं, फिर बैठते हैं। तो ये बाप कहते हैं मुझे तो पाठ मिला हुआ है पढ़ाने का, सो तो পড়ানা হি হ্যাঁ। বাবা বলছেন স্কুলে কি হয়? বাচ্চারা শান্তভাবে বসে থাকে, যখন টিচার আসে তখন উঠে দাঁড়ায়, তারপরে আবার বসে। তো বাবা বলছেন যে বাবারও পাঠ কি? বাবা বলছেন আমার তো এই পাঠ পেয়েছি, আমি তোমাদের পড়ানোর পাঠ পেয়েছি, তো আমাকে তো তোমাদের পড়াতেই হবে। तुम बच्चों को उठने की দরকার নেই। তো বাবা বলছেন তোমাদেরকে ওঠার দরকার নেই, আত্মা কো बैठ सुनना है। শুধু আত্মাকে বসে এখন শুনতে হবে। আত্মা এই ভ্রুকুটি সিংহাসনে বসে বাবার জ্ঞানটা শুনতে হবে, এটাই হচ্ছে তোমাদের এখন করণীয়। তো तुम्हारी बात ही सारी दुनिया से न्यारी है। বাবা বলছেন তোমাদের কথা তো সম্পূর্ণ দুনিয়ার থেকে আলাদা। बच्चों को कहेंगे क्या तुम उठो, बच्चों को कहेंगे क्या तुम उठो। তো বাবা বলছেন কি বাবা কি বলবেন যে তোমরা ওঠো? नहीं वह तो भक्ति मार्ग में करते, ইহা নেই। বাবা বলছেন ওটা তো ভক্তি মার্গে, এই দুনিয়াতে করে। টিচার আসলে বাচ্চারা উঠে দাঁড়ায়, তারপরে আবার টিচার বসলে বসে পড়ে। বাবা বলছেন না তোমাদের এখানে ওঠার দরকার নেই আত্মাদের, কারণ বাবা তো শরীরকে পড়াতে আসেননি, বাবা তো আত্মাদের পড়াচ্ছেন। বাপ তো খুদ উঠকার নমস্তে করতে। বাবা বলছেন বাবা তো নিজেই আমাদেরকে নমস্কার করেন, তাই না? तो এটা হচ্ছে কি বাবার बड़प्पन। तो स्कूल में अगर बच्चे देरी से आते हैं तो टीचर या तो रूल लगाएंगे या बाहर में खड़ा कर देंगे, इसलिए डर रहता है टाइम पर पहुंचने का। তো বাবা বলছেন যে বাচ্চারা যদি স্কুলে দেরি করে আসে তাহলে কি করে? টিচাররা না হলে লাঠি দিয়ে মারতে থাকে, না হলে দাঁড় করিয়ে রাখে বাইরে, ক্লাসের বাইরে। বাবা বলছেন যে যাতে টাইম মতো পৌঁছে যায় অন্য সময়। বাবা বলছেন ভয় থাকে তাদের যে টিচার মারবে বা শাস্তি দেবে, পানিশমেন্ট দেবে, এই জন্য টাইমের যাতে তারা পৌঁছে যায়, এই জন্য টিচাররা পানিশমেন্ট দিতে থাকে এই স্কুলে। ইহা তো ডর কি বাত নেই। আর বাবা বলছেন এখানে তো কোনো ভয় নেই তোমাদের। বাপ समझाते रहते हैं মুরলিয়া মিলতি रहती है। বাবা বলছেন এখানে তো ভয়ের ব্যাপার নেই, মুরলি তো তোমরা পেয়েই যাও সারাদিনে। তো ওহা রেগুলার পড়নি है, কিন্তু সেইটা বাবা বলছেন যে মুরলি তোমরা পাচ্ছ, এখন তো বাবা বলছেন কি উম এই ফোনের মাধ্যমেও তোমরা পেয়ে যাচ্ছ, তো মুরলি তোমাদের রেগুলার পড়তে হবে যখন হোক। তো মুরলি পড়ো তো তোমারই প্রেজেন্ট মার্ক পড়ে। বাবা বলছেন মুরলি পড়ছো মানে তোমার প্রেজেন্ট হয়ে গেল, আর মুরলি পড়ছো না মানে অ্যাবসেন্ট রয়ে গেলে তুমি, তোমার অ্যাকাউন্ট जीरो। जमार खाता पुण्यर खाता जमा হলো না। नहीं तो एब्सेंट पर जाएगी, क्योंकि बाप कहते हैं तुमको गुहे गुहे बातें सुनाता हूँ। বাবা বলছেন অ্যাবসেন্ট হবে না তোমরা, তোমাদের কত গুজ্জর থেকে গুজ্জ রহস্য আমি বলতে থাকি এই সৃষ্টি চক্রের। तुम अगर मुरली मिस करेंगे तो वह पॉइंट्स मिस हो जाएगी। বাবা বলছেন তুমি যদি মুরলি মিস করো সেই পয়েন্টস গুলো কি হবে? মিস হয়ে যাবে। আর যেদিন তুমি মুরলি মিস করবে হয়তো সেদিনই তোমার জীবনের কিছু উত্তর, তোমার সমস্যার সমাধান হয়তো সেই দিনের মুরলিতেই দেওয়া থাকতে পারে, আর তুমি মিস করে ফেললে তাহলে সমাধান হবে কি করে? তো ইয়ে হ্যাঁ নই বাতে जो दुनिया में कोई नहीं जानते। বাবা বলছেন এইটা তো সম্পূর্ণ নতুন কথা, বাবা যে জ্ঞান শোনাচ্ছেন দুনিয়াতে তো এই জ্ঞান কারোর জানা নেই। तुम्हारे चित्र देखकर ही
चक्रित हो जाते हैं, कोई शास्त्र में भी नहीं है। ভগবান ने চিত্র বানায়ে থে। বাবা বলছেন তোমাদের এই যে চিত্র দেখেই সবাই কি হয় চকিত হয়ে যায়, এই দুনিয়ার সবাই বিভ্রান্ত হয়ে যায়, বাবা হতভম্ব হয়ে যায়। বাবা বলছেন এইসব তো কোনো শাস্ত্রতেও নেই, হ্যাঁ ভগবান চিত্র বানিয়েছেন, এইসব চিত্র বাবা বানিয়েছেন, তাই না? तो तुम्हारे ये चित्रशाला है नहीं, ब्राह्मण कुल के जो देवता बनने वाले होंगे उनकी बुद्धि में ही बैठेगा। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই চিত্র সব নতুন ধরনের, তাই না? বাবা বলছেন এই চিত্র এই দুনিয়ার কারো মাথা থেকে বেরোবে না, কেউ বাবা তৈরিও করতে পারবে না। বাবা বলছেন তোমাদের ব্রাহ্মণ কুলদের জন্য, তোমাদের ব্রাহ্মণ কুল থেকে দেবী দেবতা হওয়ার জন্যই এইসব চিত্র। এই জন্য বাবা বলছেন এই চিত্রের রহস্য তোমাদের বুদ্ধিতেই বসবে, বাকি কেউ কিন্তু বুঝবে না। कहेंगे ये तो ठीक है, कल पहले भी हमने पढ़ा था, जरूर भगवान पढ़ाते। বাবা বলছেন হ্যাঁ বলবে যে এরা তো ঠিক বলছে, কল্প আগেও আমরা পড়েছিলাম, তাহলে অবশ্যই ভগবান এসে পড়াচ্ছেন। भक्ति मार्ग के शास्त्र में पहले नंबर में गीता ही है, क्योंकि पहला धर्म ही ये है। বাবা বলছেন ভক্তি মার্গের শাস্ত্রতেও কি প্রথমে গীতা, প্রথম নম্বর হচ্ছে গীতা জ্ঞান, কারণ প্রথম ধর্ম তো এইটাই। तो फिर आधा कल्प के बाद उसके भी बहुत पीछे दूसरे শাস্ত্র बनते। বাবা বলছেন তারপর দাপর থেকে কি হয়, বাবা বলছেন তারপরে গীতার পরে অন্যান্য শাস্ত্র বেরিয়ে যায়, বেরোতে থাকে। पहले इब्राहिम आया तो अकेला था, फिर एक से दो, दो से चार हुए। বাবা বলছেন প্রথমে যখন ইব্রাহিম আসলেন দাপরের প্রথমে, তখন তো একটা ধর্ম হলো, ইসলাম ধর্ম। বাবা বলছেন কে একাই ছিল তখন ইব্রাহিম, তার আবার 250 বছর পর বৌদ্ধদেব, তার 250 বছর যীশু খ্রিস্ট। বাবা বলছেন এইভাবে একজন থেকে দুজন, দুজন থেকে চারজন, আস্তে আস্তে হয়ে গেল, এই দুনিয়াতে বাড়তে থাকলো। जब धर्म की वृद्धि होते होते लाख देर हो जाते हैं तो शास्त्र आदि बनते हैं। তো বাবা বলছেন তো যখন এই সমস্ত ধর্ম বৃদ্ধি হতে হতে বলছেন লাখ দেড় লাখ হয়ে যায়, তখন শাস্ত্র শুরু হয়। तो उनके भी आधा समय बाद ही बनते होंगे, হিসাব किया जाता है ना। বাবা বলছেন তাহলে এদেরও অর্ধেক সময়, এনারা আসার অর্ধেক সময় পরে কিন্তু এইসব শাস্ত্র তৈরি হয়, কারণ এসেই তো আর শাস্ত্র লিখে দেবে না, ধর্মাত্মারা এসেই তো আর শাস্ত্র লিখতে শুরু করবে না। বাবা বলছেন কি যে এদেরও যখন অর্ধেক সময় হয়ে যায় আসার, তারপরে শাস্ত্রগুলো বের হয়, তো হিসাব রয়েছে সবকিছু। बच्चों को तो बहुत খুশি होनी चाहिए, বাপ সে হামকো বর্ষা মিলতা है। বাবা বলছেন তোমাদের তো এখন অনেক খুশি হওয়া উচিত যে বাবার থেকে আমরা এখন বাদশাহী পাচ্ছি, রাজত্ব পাচ্ছি, উত্তরাধিকারী পাচ্ছি। तुम जानते हो बाप हमको सारा ज्ञान सृष्टि चक्र का समझाते हैं, ये है बेहद की हिस्ट्री জিওগ্রাফি। তো বাবা বলছেন তোমরা এখন বুঝে গেছো বাবা আমাদের বিশ্বের ইতিহাস ভূগোলের সমস্ত রহস্য বলেছেন। सबको बोलो यहाँ वर्ल्ड की हिस्ट्री জিওগ্রাফি समझाई जाती है, जो और कोई सिखला ना सके। বাবা বলছেন সবাইকে বলো ভগবান, স্বয়ং ভগবান এসে আমাদেরকে দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি বোঝাচ্ছেন, যেটা এই দুনিয়াতে আর কেউ শেখাতে পারে না। भल वर्ल्ड का नक्शा निकालते हैं, परंतु उसमें ये कहाँ दिखलाते कि लक्ष्मी नारायण का राज्य कब था, कितना समय चला। বাবা বলছেন এই দুনিয়াতে বিশ্বের চিত্র তো বানিয়ে দেয়, পৃথিবীর চিত্র বানিয়ে দেয়, কিন্তু ওখানে তো কেউ দেখাতে পারে না, এই দুনিয়ার নকশাতে কেউ দেখাতে পারে না যে লক্ষ্মীনারায়ণের রাজত্ব এখানে কবে ছিল আর কতদিন চলেছিল। ওয়ার্ল্ড তো একই, হ্যাঁ না? তো বাবা বলছেন দুনিয়া তো একটাই, অথচ এখানেই ছিল তাহলে লক্ষ্মীনারায়ণ, কিন্তু তারা জানে না বলে দেখাতে পারে না। ভারত মে হি রাজ্য করকে গয়ে হে আব নেই হে। বাবা বলছেন এই লক্ষ্মীনারায়ণ ভারতেই রাজ্য করে গেছেন, কিন্তু এখন নেই, তাহলে এখন এরা কোথায়? এখন পুরুষার্থ করছে, তাই না? এরা লক্ষ্মীনারায়ণ রূপে তো নেই, লক্ষ্মীনারায়ণ রূপে ছিলেন 5000 বছর আগে। तो ये बातें किसकी भी बुद्धि में नहीं है, वह तो कल्प की आयु ही लंबी लाखों वर्ष कह देते हैं। তো বাবা বলছেন এই দুনিয়াতে তো এই জ্ঞান কারো নেই, কল্পের আয়ু জানা নেই, এই জন্য কল্পের আয়ু লাখ লাখ বছর বলে দেয় এই দুনিয়া। তুম মিঠে মিঠে বাচ্চো কো কোই জাস্তি তকলিফ নেহি দেতে। বাবা বলছেন তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা তো বেশি পরিশ্রম করতে দেন না। বাপ कहते পাবন बनना है, বাবা বলছেন শুধু পবিত্র হতে হবে, ব্যাস, তোমাদের আর কিছু এখানে শাস্ত্র পড়তে হবে না বা কিছু পরিশ্রম করতে হবে না, হঠযোগের ব্যাপার নেই। पावन बनने के लिए तुम भक्ति मार्ग में कितने धक्के खाते हो, आप समझते हो धक्के खाते खाते 2500 वर्ष गुजर गए। তো বাবা বলছেন তোমরা ভক্তি মার্গে কত ধাক্কা খেয়েছো, কত খুঁজেছো ভগবানকে, কিন্তু তোমরা তো পাওনি।
ধাক্কা খেতে খেতে বাবা বলছেন 2500 বছর হ্যাঁ অতিবাহিত করে দিয়েছো, তবুও খুঁজে পাওনি। বাবা এসে তো তোমাদের খুঁজে নিলেন। अब फिर बाबा आया है, फिर से राज्य ভাগ্য দেনে। তো বাবা বলছেন তোমরা তো 2500 বছর ধাক্কা খেয়েও পাওনি, এখন বাবা এসেছেন তোমাদের রাজ্য ভাগ্য দিতে। अभी बाबा बोलছেন पुराने से नई और नई से पुरानी दुनिया जरूर होती है। अभी तुम पुराने भारत के मालिक हो ना, বাবা বলছেন এখন তোমরা পুরানো ভারতের মালিক, फिर नए के मालिक बनेंगे, এরপর নতুন দুনিয়ার মালিক হবে, নতুন ভারতের। एक तरफ भारत की बहुत महिमा गाते रहते, दूसरे तरफ फिर बहुत ग्लानि करते रहते। বাবা বলছেন একদিকে এই দুনিয়া ভারতের অনেক মহিমা করতে থাকে, আবার একদিকে গ্লানিও করতে থাকে ভারতের। तो वह भी तुम्हारे पास गीत है, तुम समझाते हो अब क्या क्या हो रहा है। বাবা বলছেন তোমরা এখন সবাইকে বোঝাচ্ছ যে কি কি হচ্ছে এখন। ये दोनों गीत भी सुनाने चाहिए, तुम बता सकते हो कहाँ रामराज्य कहाँ ये। বাবা বলছেন তোমরা এখন সবাইকে বোঝাতে পারো যে কোথায় রামরাজ্য আর কোথায় এই রাবণ রাজ্য। বাপ है गरीब निवाज, गरीबों की ही बच्चियां मिलेंगी। তো বাবা বলছেন বাবা তো হচ্ছেন গরিবের ভগবান, তো গরিবদের বাবা বলছেন গরিব বাচ্চারাই পাবে বাবাকে। সাহুকারও কত আপনার নেশা रहता है, আর বাবা বলছেন যারা ধনী তাদের তো টাকা পয়সার নেশায় রয়েছে এখন। कल पहले जो आए होंगे वही आएंगे, फिकरत की कोई बात नहीं। শিব বাবা কো কভি কোই ফিকরাত নেই হতি, দাদা কো হোগি। বাবা বলছেন যারা কল্প পূর্বে এসেছিল, আগের কল্প যারা এসে বাবার থেকে উত্তরাধিকার নিয়েছে তারা এই কল্পেও এসে অবশ্যই নেবে ড্রামা অনুযায়ী। এই জন্য বাবা বলছেন তোমাদের তো কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। এই জন্য বাবা কি বলছেন তোমরা তো বেপরোয়া বাদশা এখন, তাই না, কোনো পরোয়া করছো না, কারণ তোমরা জানো যা হবে যা হচ্ছে ড্রামা অনুযায়ী, যার ভাগ্যে আছে সে এসে নেবে অবশ্যই। তো বাবা বলছেন বাবার কোনো চিন্তা হয় না, দাদার চিন্তা থাকে। इनको अपना भी फिक्र है, हमको নাম্বার 1 পাওয়ান বাননা है। তো দাদা অর্থাৎ ব্রহ্মা বাবারও কি চিন্তা থাকে যে আমাকে তো নাম্বার 1 পবিত্র হতে হবে। इसमें है गुप्त पुरुषार्थ, আর বাবা বলছেন এই পবিত্রতা ধারণ করার জন্য আমাদের কি পুরুষার্থ, গুপ্ত পুরুষার্থ, তাই না, কারণ আমাদের 5 বিকারের সাথে লড়াই মন বুদ্ধির দ্বারা, যোগ আমাদের যোগ বলের দ্বারা আমরা কিন্তু রাজত্ব প্রাপ্ত করছি, বাহুবলের দ্বারা নয়। তো এই জন্য বাবা বলছেন তোমাদের তো गुप्त पुरुषार्थ चार्ट रखने से समझ में आता है, इनका पुरुषार्थ जास्ती है। বাবা বলছেন যত তোমরা চার্ট রাখো তাহলেই বোঝা যায়, চার্ট রাখলে যে না এদের পুরুষার্থ তো খুব বেশি, যারা খুব ভালো পুরুষার্থ করছে তাদের চার্ট রাখাটাই হচ্ছে লক্ষণ। তো বাপ হামেশা সমঝাতে रहते हैं ডায়েরি রাখো, এই জন্য বাবা কি বোঝান সবসময় ডায়েরি রাখো একটা, হ্যাঁ কখন কখন নেগেটিভ ব্যর্থ চলছে, কখন সফল হচ্ছে সবকিছু নোট করতে থাকো। बहुत बच्चे लिखते भी है, চার্ট লিখনে সে সুধার বহুত হুয়া হ্যায়। তো অনেক বাচ্চারা বাবাকে বলছেন যে চার্ট লিখে অনেক আমাদের মধ্যে সুধার এসছে, অর্থাৎ ভালো হয়েছে, জীবন পরিবর্তন হয়েছে। এই জন্যই বাবা সবসময় বলেন চার্ট দাও, বাবাকে চার্ট দাও। কারণ অনেক সময় হয় কি আমাদের যে কোনো নেগেটিভ ব্যর্থ সংকল্প চলছে বা মনসা বাচা কর্মনা যাই হোক, বাবাকে চার্ট দিয়ে আমরা লিখে দিয়ে যদি বাবাকে সমর্পণ করে দিই সেটা কিন্তু আর নেক্সট পরের সময় থেকে কিন্তু আর আসে না, আমাদের মন বুদ্ধিতে ডিস্টার্ব করে না। তো বাবা বলছেন এই জন্য ডায়েরি রাখলে তোমাদের অনেক ফায়দা হবে লিখলে। তো ডায়েরি রাখনা মানা বাপকে ইয়াদ করনা, বাবা বলছেন ডায়েরিতে লিখছো মানে তো বাবাকে স্মরণ করছো, বাবাকে সমর্পিত করে দিতে থাকো। उसमें बाप की याद लिखनी है, ডায়েরি ভি মদদগার বনেগি, পুরুষার্থ হোগা। বাবা বলছেন ডায়েরিও তোমাকে সাহায্য করবে, যখনই তুমি লিখবে, বাবা বলছেন যখনই লিখবে কত সময় তুমি পুরুষার্থ করেছো, তখন তো নিজেই ওই লেখা দেখে পস্তাবে যে আমার সারাদিনে এত কম পুরুষার্থ, তখন তো নিজেই তুমি পরিবর্তন হয়ে যাবে। তাই বাবা বলছেন ডায়েরি তোমাকে সাহায্য করবে, পুরুষার্থও হবে তোমার। तो डायरिया कितनी लाखों करोड़ों बनती है नोट आदि करने लिए। सबसे मुख्य बात तो ये है नोट करने की, ये कभी भूलना नहीं चाहिए। उसी समय डायरी में लिखना चाहिए, रात को हिसाब किताब लिखना चाहिए, फिर मालूम पड़ेगा ये तो हमको घाटा पड़ रहा है, क्योंकि जन्म जन्मांतर के विकर्म भसन करने हैं। বলছেন যখন তোমরা চার্ট লিখবে তখনই বুঝতে পারবে নিজের চার্ট নিজে দেখে যে আমাকে তো হিসাব কিতাব এখন চুক্ত করতে হবে, তাহলে আমি কি করতে এসেছি আর কি করছি এখন, তাই না। তো বাবা বলছেন কি তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিকর্ম ভস্ম করতে হবে এখন। তো বাবা বলছেন এই জন্য চার্ট লেখো তোমরা, তাহলে খারাপ রাস্তা থেকে আপনি আপ বিকারী অবস্থার থেকে বাবা বলছেন আপনি আপ তোমরা শতপ্রধান অবস্থায় চলে আসবে।
বাপ রাস্তা বাতাতে হে, আপনি উপর রহিম বা কৃপা করনি। বাবা বলছেন বাবা তো রাস্তা দেখাচ্ছেন, এবার নিজের ওপর তোমাকে নিজেকে কৃপা করতে হবে। তো টিচার তো পড়াতে হে, আশীর্বাদ তো নেই করেंगे। বাবা বলছেন টিচার তো পড়াশোনা করে দেয়, আশীর্বাদ কি করে? আশীর্বাদ করলে তো সবাইকে আশীর্বাদ করতে হবে। আর বাবা বলছেন পড়াশোনা ছাড়া শুধু আশীর্বাদের দ্বারা কিছু প্রাপ্ত হয় না। তো আশীর্বাদ কৃপা রেহেম আদি মাংনে সে মারনা ভালা। তো এখন বাবা বলছেন কি আশীর্বাদ চাওয়ার থেকে, কৃপা চাওয়ার থেকে, দয়া চাওয়ার থেকে মরে যাওয়াও শ্রেষ্ঠ। कोई से पैसा भी नहीं मांगना चाहिए बच्चों को। তো বাবা বলছেন बच्चों को सख्त মানা হে। বাবা বলছেন বাবার সম্পূর্ণ নির্দেশ রয়েছে যে কারোর থেকে টাকা পয়সা তোমরা চাইবে না। बाप कहते ड्रामा अनुसार जिन्होंने कल पहले बीज बोया है वर्षा पाया है वह आपे ही करेंगे। বলছেন আগের কল্পে যারা এই শ্রেষ্ঠ কর্মের বীজ লাগিয়েছে, যারা বাবার থেকে উত্তরাধিকার নিয়েছে, তারা আপনে আপ আসবে, তারা আপনে আপ আবার তাদের উত্তরাধিকার নেবে। তুম কোই কামকে লিয়ে মাঙ্গো নেহি। তো বাবা বলছেন তোমরা কোনো কিছুর জন্য চেয়েও না কারোর থেকে, যারা করেছে তারা ঠিক করতে থাকবে। নেহি করেগা তো নেহি পায়েগা। বাবা বলছেন যে করবে না সে পাবে না। মনুষ্য দান পুণ্য করতে হে তো রিটার্ন মে মিলতা হে না। তো এই দুনিয়াতে বাবা বলছেন কি কেউ দান পুণ্য করলে তো রিটার্নে পাওয়া যায়। তো এখানেও ঈশ্বরীয় সেবাতে যায় আমরা যদি 1 টাকাও সফল করি, তার পরিবর্তেও কি আমাদের লক্ষ কোটি গুণ আমাদের রেজিস্টারে জমা হয়েই যায়। তো রাজাকে ঘর বা সাহুকারকে পাস জন্ম হতা है। এই দুনিয়াতে যারা দান পুণ্য করে তাদের জন্ম হয় কোনো ধনী পরিবারে বা রাজাদের কাছে। जिनको करना होगा वह आपे ही करेंगे, तुमको मांगना नहीं है। বাবা বারবার কি বলছেন? যার করার হবে সে নিজেই করবে, তোমরা চাইবে না কারো থেকে। कल पहले जिन्होंने जितना किया है ड्रामा उनसे कराएगा। কি সুন্দর বাবা বলছেন যে আগের কল্পেও যারা যতটা করেছে ড্রামা তাদেরকে দিয়ে এই কল্পেও করিয়ে নেবে। মাংনে কি কেয়া দরকার হে। তো বাবা বলছেন চাওয়ার তো দরকারই নেই, তাই না? তো বাবা তো कहते रहते हैं হুন্ডি ভর্তি रहती है সার্ভিস কে লিয়ে। তো বাবা এখন কি বলছেন যে তোমাদের হুন্ডি তো ভরতে থাকছে। हम बच्चों को थोड़े ही कहेंगे पैसा दो। তো ভক্তি মার্গ কি বাত জ্ঞান মার্গ মে নেই হতি। বাবা বলছেন বাবা তো চাইছেন না কারো থেকে, আমাদেরকেও বারণ করছেন বাবা। তো বাবা বলছেন যারা আগের কল্পে মদত করেছিল, সাহায্য করেছিল, তারা আপনি আপ করতে থাকবে। তো বাবা বলছেন তোমরা কখনো চাইবে না। বাবা कहते बच्चे धंधा 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 चीरा तुम इकट्ठा नहीं कर सकते, तो ये तो सन्यासी लोग करते हैं। तो भक्ति मार्ग में थोड़ा भी देते हैं उसका रिटर्न में एक जन्म लिए मिलता है। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো কারো থেকে চাইতে পারো না, সন্ন্যাসী লোকেরা করে। তো বাবা বলছেন যে তোমরা কেউ যদি, বাবা বলছেন ভক্তিমার্গে কেউ যদি একটুও দান পুণ্য করে দেয় তার রিটার্নে তারা পরের জন্মের জন্য পেয়ে যায়, 1 জন্মের জন্য পেয়ে যায়। কিন্তু এখানে আমরা যা কিছু সেবাতে সমর্পণ করছি, বাবা বলছেন কি সেটা আমরা 21 জন্মের জন্য, অবিনাশী আর 84 জন্মের জন্যই আমাদের ভাগ্য আমরা তৈরি করে নিতে পারি। তো জন্ম জন্মান্তর কে লিয়ে সব কুছ দিয়ে দেনা আচ্ছা হ্যাঁ না। তো বাবা বলছেন বাচ্চারা তো এই দুনিয়াতেও ভক্তিমার্গে বাবা বলছেন কেউ যদি দান পুণ্য করে তার ফলস্বরূপ সে 1 জন্মের জন্য পেয়ে যায়, রাজার ঘরে জন্ম পায় বা ভালো ঘরে, ধনী বা জমিদার ফ্যামিলিতে। আর বাবা বলছেন তাহলে এখানে যদি তোমরা বাবার সেবাতে অর্পণ করো তাহলে জন্ম জন্মান্তরের জন্য সব কিছু সফল হয়ে যায়, তাহলে তো দেওয়া উচিত তোমাদের। কেন বাবা কি বলছেন, কেন বলেন কথাটা? বাবা বলছেন যে সময় আসছে সব তো বিনাশী, সব কিছু বিনাশ হয়ে যাবে, তখন যাতে পস্তাতে না হয়। ইনকা তো নাম ভোলা ভান্ডারি হে। বাবা বলছেন এর নাম তো ভোলা ভান্ডারি। তুম পুরুষার্থ করো তো বিজয় মালা মে পিরোয়ে যা सकते हो। তো বাবা বলছেন এটা তো এর নাম হচ্ছে ভোলা ভান্ডারি, তোমরা যদি এখানে পুরুষার্থ করো তাহলে বিজয়মালাতে তোমরা এসে যাবে। তো ভান্ডারা ভরপুর কালকণ্টক দূর হে। হ্যাঁ, তো বাবা বলছে ভোলা ভান্ডারি দূর হলে কি হয়, কালকণ্টক হ্যাঁ সব দূর হয়ে যায়, অর্থাৎ বিপদ। তো वहाँ कभी अकाले মৃত্যু নেই হতি, অর্থাৎ বাবা বলছেন ওখানে তো তোমাদের অকাল মৃত্যু হবে না কখনো স্বর্গতে, তাই না? তো ইহা ওখানে 150 বছর হবে, তবে এক এক করে শরীর ছাড়বে। ইহা মনুষ্য কাল সে কিতনা ডরতে। আর এখানে দেখো মৃত্যুর হাত থেকে সবাই কত ভয় পায়, মরতে ভয় পায় সবাই। থোড়া কুছ হোতা হে তো মত ইয়াদ আ যাতা হে। বাবা বলছেন এখানে কিছু হলেই মনে হয় যে মরে যাব না তো। তো वहाँ ये ख्याल ही नहीं
তুম আমার পুরী মে চলতে, বাবা বলছেন ওখানে তো এই খেয়ালই আসবে না যে মরে যাবো কিনা। ইয়ে ছিছি মৃত্যু লোক হ্যায়, ভারত হি আমার লোক থা, আপ মৃত্যু লোক হ্যায়। বাবা বলছেন, তো বাবা বলছেন ভারত তো অমর লোক ছিল স্বর্গে। বাবা বলছেন যে যখন তখন তো মৃত্যু হতো না কারো, ওখানে তো সত্যযুগে 150 বছর আগে কারো মৃত্যু হতো না। আর এখন তো বাবা বলছেন মৃত্যু লোক, যখন তখন মৃত্যু হয়ে যায়, শরীর ছাড়তে হয়। तुम्हारा आधा कल बहुत छी छी पास हुआ है, नीचे गिरते आए हो। जगन्नाथपुरी में बहुत गंदे गंदे चित्र है। बाबा तो अनुभवी है ना, चारों तरफ ঘুমা হুয়া হে। তো বাবা বলছেন তোমরা তো অর্ধেক কল্প অর্থাৎ 2500 বছর দাপর থেকে, হ্যাঁ, ছিছি দুনিয়াতে থেকে পাস করছো। বাবা বলছেন নিচে নেমে গেছো আস্তে আস্তে। জগন্নাথ পুরীতেও বাবা বলছেন কি নোংরা চিত্র বানিয়ে দেওয়া হয়েছে, অশ্লীল। তো বাবা বলছেন অনুভবী, বাবা তো ঘুরে দেখেছেন। তো গোড়ে সে সাঁवरा बना देते हैं, সুন্দর থেকে শ্যাম বানিয়ে দিয়েছে। तो गाँव में रहने वाला था, वास्तव में ये सारा भारत गाँव है। তো বাবা বলছেন গ্রামে থাকতো। তো তারপরে বাবা বলছেন কি গ্রামের ছেলে, তো শ্যামবর্ণ দেখিয়ে দিয়েছে। বাস্তবে বাবা বলছেন কি সমগ্র ভারতই হচ্ছে গ্রাম। তুম গাঁওকে ছোড়ে হো, বাবা বলছেন তুমি তো গ্রামের গ্রামের ছেলে। তো আব তুম समझते हो हम विश्व के मालिक बनते, এখন তোমরা বুঝে গেছো আমরা বিশ্বের মালিক হচ্ছি। ऐसे मत समझना हम तो बॉम्बे में रहने वाले हैं, बॉम्बे भी स्वर्ग के आगे क्या है। বাবা বলছেন এরকম ভাবো না, এখন বম্বে বা আমেরিকা বাবা বলছেন কি দেখতে হতে পারে খুব আকর্ষণীয়, কিন্তু বাবা বলছেন স্বর্গের কাছে তো এসব কিছুই নয়। তো বাবা বলছেন কুছ ভি নেহি, এক পাত্থর ভি নেহি। বাবা বলছেন স্বর্গের কাছে এই বম্বে শহর একটা পাথরও নয়, কিছুই নয়। হাম গাঁও কে छोड़े निधन के बन गए हैं, अब फिर हम स्वर्ग के मालिक बन रहे हैं, तो खुशी रहनी चाहिए। বাবা বলছেন কি যে আমরা তো গ্রামের ছিলাম তাই না, নিধনকে মানে অনাথ হয়েছিলাম, এখন আমরা আবার ধনীর হয়েছি। তো অর্থাৎ কি আমরা স্বর্গের এখন মালিক হতে যাচ্ছি, তো কত খুশিতে থাকা উচিত। বাবার হয়ে গেছে তোমরা, এখন বাবার থেকে শ্রীমত পাচ্ছ, বরদান পাচ্ছ। নামই হে স্বর্গ, বাবা বলছেন যেখানে যাচ্ছ তোমরা সেই নামই কি স্বর্গ, যেই স্বর্গতে এই দুনিয়ার সবাই যাওয়ার আশা রাখে। কিতনে হিরে জওয়ারাত তো মহলো মে মহলো মে লাগে রহতে, বাবা বলছেন যে কত হিরে জওহরাত তোমাদের প্রত্যেকের মহলে লাগানো থাকবে স্বর্গে। তো কিতনে, तो सोमनाथ का मंदिर ही कितना हीरे जवाहरातों से भरा हुआ था, তো पहले पहले শিব का मंदिर ही बनाते हैं। বা বলছেন এই সোমনাথের মন্দিরও কত হিরে জওয়াহরাত ছিল, যেটা মোহাম্মদ গজনবী 17 বার লুট করেছে। তো বাবা বলছেন প্রথম তো শিবের মন্দিরই বানাতে সবাই। তো বাবা বলছেন কিতনা সাহুকার থা, আভি তো ভারত গাঁव है। বাবা বলছেন কত ধনী ছিল, এখন তো ভারত গ্রাম। तो सतयुग में बहुत मालामाल था, ये बातें दुनिया में तुम्हारे सिवाय कोई भी नहीं जानते। तुम कहेंगे काल हम बादशाह थे, आज फकीर है, फिर विश्व के मालिक बनते हैं। तुम बच्चों को अपने भाग्य पर शुक्रिया मानना चाहिए, हम पद्मा पदम भाग्यशाली है। বাবা বলছেন যে সত্যযুগে কত মালামাল ছিলে তোমরা সবাই, কত ধনবান ছিলে। বাবা বলছেন এইসব কথা তোমরা ছাড়া এই দুনিয়াতে আর কেউ জানে না। তো বাবা বলছেন এখন তোমরা কি বলো যে আমরা তো বাদশাহ ছিলাম মানে রাজা ছিলাম আর এখন ফকির হয়ে গেছি। বাবা বলছেন কি বিশ্বের মালিক, তো এখন আবার তোমরা বিশ্বের মালিক হচ্ছ। তো বাবা বলছেন তোমাদের ভাগ্যের ওপর তোমাদের ভাগ্যকে ধন্যবাদ দেওয়া উচিত যে বা আমার শ্রেষ্ঠ ভাগ্য বা। তো বাবা বলছেন যে তোমাদের সবসময় স্মরণ রাখা উচিত যে আমি লক্ষ কোটি গুণ ভাগ্যশালী। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। 1, विकर्मों से बचने के लिए इस शरीर में रहने अशरीरी बनने का पुरुषार्थ करना है। याद की यात्रा ऐसी हो जो শরীর কি বিস্মৃতি হতে যায়। বা বলছেন বাচ্চারা বিকর্মের থেকে বাঁচার জন্য এই শরীরে থেকেও অশরীরী হওয়ার পুরুষার্থ করতে হবে, শরীরে থেকেও বিদেহী হওয়ার প্র্যাকটিস করতে হবে। বা বলছেন স্মরণের যাত্রা যেন এমন হয় যে শরীরকেও তোমরা ভুলে যাও। 2, ज्ञान का मंथन कर आस्तिक बनना है, मुरली कभी भी मिस नहीं करनी है। अपनी उन्नति के लिए डायरी में याद का चार्ट নোট करना है। বা বলছেন এই জ্ঞানের মনন চিন্তন করে তোমাদের আস্তিক হতে হবে, মুরলি কখনো মিস করা উচিত নয়। বা বলছেন নিজের উন্নতির জন্য ডায়েরিতে তোমাদের
স্মরণের চার্ট রাখো, নোট করো কত সময় স্মরণ করেছো সারাদিনে, তাতে উন্নতি হবে তোমাদের। वरदान रूहानी शक्ति को हर कर्म में यूज करने वाले युक्ति युक्त जीवन मुक्त भवो। हम ब्राह्मण जीवन की विशेषता है ही रूहानियत। বা বলছেন তোমরা এই ब्राह्मण জীবনের বিশেষত্ব কি? आत्तिकता। रूहानियत की शक्ति से ही स्वयं को বা সর্ব को परिवर्तन कर सकते हो। বা বলছেন এই আত্মিক স্থিতিতে যত থাকবে, এই আত্মিক স্থিতির দ্বারা, এই আত্মিক শক্তির দ্বারাই কিন্তু তোমরা নিজেকেও পরিবর্তন করবে আর সবাইকে পরিবর্তন করতে পারবে। इस शक्ति से अनेक प्रकार के जिस्मानी बंधनों से मुक्ति मिलती है। বা বলছেন এই আত্মিক শক্তির দ্বারাই কিন্তু তোমার শারীরিক বা বলছেন এই শারীরিক বন্ধনের বা বলছেন যে শারীরিক বন্ধন থেকে বা বলছেন বা जिस्मानी বন্ধন থেকে মুক্তি পাবে তোমরা। लेकिन युक्ति युक्त बन हर कर्म में लूज होने के बजाय रूहानी শক্তি को यूज करो। এখন বাবা বলছেন কি যুক্তিযুক্ত হয়ে তোমাদের যে কোনো কর্ম করতে হবে। বাবা বলছেন এখন যুক্তিযুক্ত হয়ে যে কোনো কর্মে লুজ হওয়ার পরিবর্তে বাবা বলছেন যে এই আলস্য আলবেলাপান করার পরিবর্তে বাবা বলছেন আত্মিক শক্তিকে ইউজ করো তোমরা। तो मनसा वाचा और कर्मणा तीनों में साथ साथ रूहानियत की शक्ति का अनुभव हो। বাবা বলছেন মন, বাণী আর কর্মের দ্বারা বাবা বলছেন আত্মিকতার রুহানিয়াত মানে বাবা বলছেন आत्मिक स्थितिर এই শক্তির যেন অনুভব হয়। जो तीनों में युक्ति युक्त है वही জীবন মুক্ত है। বা বলছেন এই তিনটেতে যে যত যুক্তিযুক্ত থাকে সে জীবন মুক্ত থাকে, অর্থাৎ এখানেই সে স্বর্গের সুখভোগও করতে পারে। স্লোগান सत्यता की विशेषता द्वारा खुशी और शक्ति की अनुभूति करते चलो। তো বাবা বলছেন বাচ্চারা সত্যতার বিশেষত্ব দ্বারাই খুশি আর শক্তির অনুভূতি তোমরা করো। অর্থাৎ বাবা বলছেন যত সত্যতার বিশেষত্ব থাকবে, অর্থাৎ স্বচ্ছতা তোমার মধ্যে যত বেশি সত্যতা থাকবে, সততা থাকবে, স্বচ্ছতা মানে পবিত্রতা থাকবে, তত তুমি খুশির অনুভূতি করবে আর শক্তিরও অনুভূতি করতে পারবে। আচ্ছা, ওম শান্তি।